কেরলে বর্ষা আসতেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বাই, পুনে সহ উপকূলবর্তী এলাকাগুলিতে। ফলে সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, আর ওই বৃষ্টিতে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়াও ওই রকম প্রবল বৃষ্টির সাথে বজ্রপাত হওয়ার কারণে বিমান ওঠানামা যেমন ব্যাহত হয়েছে, এর পাশাপাশি অন্যান্য গণপরিবহনের ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। মৌসুম ভবন জানিয়ে দিয়েছে আরও ৩-৪ ঘন্টা ব্যাপক বৃষ্টিপাত হবে মুম্বাইয়ের বেশ কিছু এলাকায়। কুরালা, সায়ন, দাদর, পারেল সহ বেশ কয়েকটি নিচু এলাকাগুলি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে ওই রকম জোর বৃষ্টিতে। এদিকে প্রবল বৃষ্টির জেরে এদিন সকাল থেকেই সমগ্র মুম্বাই জুড়ে দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচলে যথেষ্ট বিঘ্ন ঘটে। সপ্তাহের প্রথম দিন অনেকেরই পণ্ড হয়েছে সময় মতো বাস বা ট্রেন না আসায়, কেননা রেল লাইনগুলিতে জল জমে যাওয়ায় সেন্ট্রাল, ওয়েস্টার্ন ও হারবার লাইনে ট্রেন চলাচল দারুণভাবে ব্যাহত হয়, যার ফলে বেশিরভাগ ট্রেনের সময়সূচিতে বদল আনা হয়েছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের আধিকারিকদের সাথে আলোচনা করেছেন। আবার বিপর্যয় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখতে নির্দেশও দিয়েছেন উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বন্যা কবলিত এলাকায় রাস্তাঘাট, ওভারব্রিজ, বিশেষ করে বৈদ্যুতিক ট্রেন লাইনে নজর রাখতে বলা হয়েছে। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বেশ কিছু এলাকায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মুম্বাইয়ের বেশ কিছু এলাকায় প্রবল বর্ষণের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আইএমডির তথ্য অনুসারে আরো বলা যায়, মুম্বাইতে মে মাসের বৃষ্টি 107 বছরের পুরানো রেকর্ড ভেঙে দিয়েছে। যেমনটা জানানো হয়েছে, তাতে 1918 সালের মে মাসে মুম্বাইয়ের কোলাবাতে 279.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, আর 2025-এর মে মাসের 26 তারিখেই বৃষ্টিপাত হয়েছে 295 মিলিমিটার। এমন পরিসংখ্যানই বলে দিচ্ছে যা আগের রেকর্ড ভেঙে দিয়েছে। এত বৃষ্টির ফলে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান দেরিতে চলছে। এছাড়াও ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেক বিমানের গতিপথ। এমন পরিস্থিতিতে এয়ারলাইন্সগুলি যাত্রীদের আগে ফ্লাইট স্ট্যাটাস দেখে নেওয়ার পরামর্শ দিয়ে চলেছে। আবার মুম্বাইয়ের লাইফলাইন হিসেবে পরিচিত লোকাল ট্রেন পরিষেবাও বিঘ্ন ঘটেছে ভারী বৃষ্টির কারণে। সেন্ট্রাল রেলওয়ে এবং ওয়েস্টার্ন রেলওয়ের কিছু রুটে ধীর গতিতে ট্রেন চলছে। রেল ট্র্যাকগুলিতে জল জমে যাওয়ার কারণে ওই ট্রেন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন। দিল্লির মৌসুম ভবন মুম্বাই ও সংলগ্ন জেলাগুলির জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। পাশাপাশি আগামী কয়েক ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে। আবার কিছু এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে বলেও জানানো হয়েছে। মুম্বাই, থানে, পালঘর সহ অন্যান্য জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সত্যি একদিনের ভারী বৃষ্টিতে স্তব্ধ লাইফলাইন এবং ব্যাহত উড়ান। তবে রবিবার রাত থেকেই শুরু হয়েছে বিরামহীন এই বৃষ্টি। এদিন সকাল 6টা থেকে 7টার মধ্যে মুম্বাইয়ের নরিম্যান পয়েন্ট এলাকায় 40 মিলিমিটার, গ্রান্ট রোডে 36 মিলিমিটার, কোলাবায় 31 মিলিমিটার, বাইকুল্লায় 21 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বলা যায় গত 35 বছরে এই প্রথমবার মহারাষ্ট্রে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করেছে, যার জেরে এমন জল যন্ত্রণা ভোগ করছেন মুম্বাইবাসী।